প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে সাবস্টেশনে যে হাই ভোল্টেজ কেবলগুলো ব্যবহার করা হয় এগুলো অবশ্যই সাপ্লাই দেওয়ার পূর্বে এগুলো মেগার টেস্ট করতে হয়। তো এই মেগার টেস্ট আমরা কিভাবে 10 কেবি সাপ্লাইয়ের মাধ্যমে কমপ্লিট করতে পারি সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো দেখেন এটা হচ্ছে যে 10 কেবি সাপ্লাই টেরা ওহমস 10 কেবি সাপ্লাইয়ের মাধ্যমে টেরা ওহমস মেজারিং সেট একটা মেগারিং সেট। এই সেটের সাহায্যে আমরা হাই ভোল্টেজ যে টেস্টিং কেবলগুলো আছে সেই কেবলগুলোর আমরা ইনসুলেশন মেজার করতে পারি, যে ওটার মধ্যে কত ইনসুলেশন আছে, এটা কতটুকু সেফ, এটা আমরা এই টেস্টারের মাধ্যমে মেজার করতে পারি। এবং আমরা এই ক্ষেত্রে আমরা ভোল্টেজ ব্যবহার করব 10 কেভি, মানে 10,000 ভোল্টেজ ব্যবহার করে আমরা এই যে হাই ভোল্টেজ যে কেবলগুলো আছে সেই কেবলগুলো ইনসুলেশন মেজার করব। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। তো দেখেন এটা হলো যে গ্রাউন্ডিং কেবল, দ্যাট মিনস দ্য হাই ভোল্টেজটাকে গ্রাউন্ডিং করার জন্য এই কেবলটা ব্যবহার করা হয়। এটার এক মাথা গ্রাউন্ডিং এর সাথে লাগানো থাকে এবং অপর মাথা আমরা বিভিন্ন ফেজে টাচ করার মাধ্যমে যদি কোনো ফেজের মধ্যে কোনো হাই ভোল্টেজ থেকে থাকে তাহলে ওই হাই ভোল্টেজটাকে আমরা গ্রাউন্ডে পাঠিয়ে দিতে পারি। তো দেখেন এই কেবলটা কিভাবে করতে হয়, যে এই কেবলের যে রডটা থাকে, যে বিশাল বড় একটা রড ব্যবহার করা হয় যেন দূর থেকে যেন আমরা ওই যে ফেজটাকে টাচ করে ওটাকে আমরা গ্রাউন্ডিং করে দিতে পারি, এই জন্য এই কেবলটা ব্যবহার করা হয়। তো দেখেন এই কেবলের একটা মাথা আমরা কি করতেছি, একটা মাথা আমরা গ্রাউন্ডিং এর সাথে লাগাবো, কারণ আমরা প্রথমে কাজের শুরুতে আমরা কেবলগুলোকে আমরা গ্রাউন্ডিং করে নিতে চাই যে এখানে কোনো হাই ভোল্টেজ আছে কিনা, কারণ যেহেতু হাই ভোল্টেজ খুবই ডেঞ্জারাস এবং যে কোনো মতো শক খেয়ে এটা আমরা ইনজুরি হতে পারি এবং এমনকি মারাও যেতে পারি। তো এই জন্য আমরা এই গ্রাউন্ডিং কেবল মানে কেবলে একটা মাথা আমরা গ্রাউন্ডিং এর সাথে লাগাই দিলাম এবং অপর মাথার সাহায্যে আমরা যে হাই ভোল্টেজ যে কেবল লাইনগুলো কেবল আছে সেই কেবলগুলোকে আমরা টাচ করে করে এর যে কোনো হাই ভোল্টেজ থেকে থাকে তাহলে আমরা গ্রাউন্ডিং করে দিচ্ছি। গ্রাউন্ডিং করে দেওয়ার ফলে কি হবে, যে এখানে যদি কোনো ভোল্টেজ থেকে থাকে তাহলে সেটা গ্রাউন্ড হয়ে যাবে এবং আমরা সেফলি এখানে কাজ করতে পারবো। তো এর জন্য দেখেন আমি এখানে টাচ করলে পরে দেখেন একটা যে স্পার্ক করতেছে, তার মানে কি স্পার্ক করার অর্থ হলো যে এখানে কিছু ভোল্টেজ রয়ে গেছে, যেটা আমরা গ্রাউন্ডিং যে রডটা আছে এই রডে টাচ করার ফলে আমরা এটাকে গ্রাউন্ড করে দিচ্ছি। কারণ যদি এদের গ্রাউন্ড করার উদ্দেশ্য হলো যে আমরা গ্রাউন্ড যদি ঠিক মতো না করি তাহলে কাজ করার ক্ষেত্রে গিয়ে কোনো কারণে যদি এটা টাচ লেগে যায়, হাতে টাচ লাগার ফলে কিন্তু আমরা শক খাবো, এমনকি শক খেয়ে আমরা হয়তো বা সেই ক্ষেত্রে আমরা এটাখানে হইতেও পারি, মানে যে কি বলে এটাকে যেন, যে আমরা মারাও যেতে। তো দেখেন যে আমার এখানে গ্রাউন্ডিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। কারণ এটা টেস্টার, এই যে মেকারিং টেস্ট যে ইকুইপমেন্ট, সেই টেস্টিং এ প্রথমে আমাদের এটাকে ক্যালিব্রেশন করে নিতে হবে। তো এখানে যে দুইটা কেবল আছে, যে প্লাস আউটপুট, এই প্লাস আউটপুটটাকে আমরা লাগাবো হলো পজিটিভ ফেজের সাথে এবং যে নেগেটিভ আউটটা আছে নেগেটিভ আউটটাকে আমরা লাগাবো হলো আপনার কেবলের যে সিলিং এর সাথে। এবং যে গ্রাউন্ডিং যে অটো গ্রাউন্ডিং যে কেবলগুলো আছে সেগুলো আমরা কি করব, কানেকশন করে সেটা আমরা গ্রাউন্ডিং এর সাথে যে আমাদের গ্রাউন্ডিং যে রেজিস্ট্যান্স আছে, গ্রাউন্ডিং যে বার আছে বাইরে লাগাবো। এই দেখেন আমরা যে প্লাস আউটপুট নেগেটিভ আউটপুটটাকে আমরা কেবলের শিল্ডিং এর সাথে লাগিয়ে দিলাম, এই কেবল সিগন্যাল লাগাইছি নেগেটিভ আউটপুটটা। আর পজিটিভ আউটপুটটা আমরা কি করব, এই পজিটিভ আউটপুটটা কিন্তু আমরা দেখেন ফেজের সাথে লাগাই, যে একটা ফেজের সাথে লাগাবো। আমরা একটা ফেজ কমপ্লিট করব, তারপরে আমরা অপর। তো বন্ধুরা দেখেন যে এই কেবল টেস্টারটাকে আমরা ভোল্টেজ আপ করলাম, ভোল্টেজ আপ করার পরে কিন্তু আমাদের অবশ্যই এটা অটো ক্যালিব্রেশন হবে বা সেটিং ভ্যালু প্যারামিটার সেট করতে হবে। তো এই জন্য আমাদের আউটপুট যে কেবলগুলো আছে সেই কেবলগুলো খুলে রাখতে হয়, যেখানে আউটপুট কেবলগুলো খুলে রাখছি এবং এই টেস্টারটাকে ভোল্টেজ আপ করতেছি। ভোল্টেজ আপ হওয়ার পরে আমরা কি করব, এখানে সেট করতে হবে আমাদের যে আমরা যে ভোল্টেজ অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা টেস্ট করতে চাই, তো আমরা সেটা সেট করব। সেট করার জন্য আমরা প্যারামিটার সেটিংসে গেলাম, এই প্যারামিটার সেটিংসে যাব, এরপর ভোল্টেজ সেটআপে যাব। এই ভোল্টেজ সেটআপে গিয়ে আমরা এখানে ভোল্টেজ সেটআপ করব, যে কত ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা এই টেস্টিং এর কাজটা কমপ্লিট করতে চাই। তো এই জন্য দেখেন যে আমরা ভোল্টেজে গেলাম, ভোল্টেজ সিলেকশনে গেলাম, ভোল্টেজ সিলেকশনে যাওয়ার পরে আমরা এখানে ভোল্টেজ সেটআপ করব। দেখেন কত ভোল্টেজ আছে, মাত্র 1000 ভোল্টেজ সেট করা আছে। আমি 10,000 ভোল্টেজ সেট করে ভোল্টেজটাকে আপ করতেছি, আপ করে 10,000 ভোল্টেজ সেট করব। সেট করে আমরা সিলেকশন দিলে পরে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট অথবা ইন্টার দিলে পরে এটা সিলেকশনের মোডে চলে যাবে, সিলেক্ট হয়ে যাবে আর কি। তো দেখেন ভোল্টেজটাকে আপ হয়ে 10 কেবি, দেখেন 10 কেবি ভোল্টেজ আমার সেটআপ করা হয়ে গেছে। জাস্ট আমি এখন সিলেকশন দিলে পরে সেট হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট সিলেকশন করে মানে আপ ডাউন করে আমরা
আমরা ইনস্টলেশন রেজিস্ট্যান্স যে আছে সেই রেজিস্ট্যান্স সিলেক্ট করে আমরা ইন্টার বাটন চাপবো, তখন আমাদের টেস্টিং মোডে ওপেন হয়ে যাবে। যখন ওদের স্টার্ট দিলে পারে সেটা এখানে আমাদের 10-10 কেবি ভোল্টেজ থাকে, ওই যে কেবলটা লাগাইছি আমরা ফেসটা লাগাইছি ওখানে অ্যাপ্লাই করা হবে এবং 60 সেকেন্ড ধরে অ্যাপ্লাই করা হবে। এই 60 সেকেন্ডের মধ্যে ওই যে কেবলটা আছে কেবলের রেজিস্ট্যান্সটা কত এটা আমাদেরকে ডিসপ্লে করে দেখানো হবে। তো দেখেন আমরা স্টার্ট দিয়ে দিলাম, দেখেন আমরা স্টার্ট দিলাম। এখন আমরা স্টার্ট দিয়েছি, দেখেন একটু মেজারিং দেখাচ্ছে এবং দেখেন আমার যে টেম্পারেচার সরি যে আপনার হচ্ছে যে টাইম কমতেছে এবং উপরে দেখেন আমার যে মেজারিং টেস্টার নিচের দিকে দেখাচ্ছে মেজারিং এবং উপর দিকে ভ্যালু শো করতেছে যে এই মুহূর্তে ওই যে ইনসুলেশন রেজিস্ট্যান্স আছে কত রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা শো করতেছে। তো এই কেবলে কিন্তু অবশ্যই একটা মাথা আপনাদেরকে এই টেস্টার সাথে লাগাতে হবে, মাথা অবশ্যই খুলে রাখতে হবে যেন কেউ টাচ না করে, ওখান থেকে দূরে সরে রাখতে হবে এবং একটা কেবল সাথে একটা কেবল টাচ না সেটা দেখতে হবে। তো দেখেন মেজারিং মোডে কিন্তু দেখেন নিচের দিকে আর ম্যাক্স আছে আর্মিনিয়াম আছে, এই মেজারিং 60 সেকেন্ডের মধ্যে যে সর্বোচ্চ কত রেজিস্ট্যান্স এবং সর্বনিম্ন কত রেজিস্ট্যান্স পাওয়া যাবে সেটা কিন্তু এখানে নিচের দিকে দেখেন আর ম্যাক্স এবং আর্মিনিয়াম দেখাচ্ছে এবং মেজারিং মোডে আছে দেখেন যে এই যে 7 সেকেন্ড আছে, মানে এই সেকেন্ড পরে কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে এবং মেজারিং মোডটাকে এখানে দেখেন ফিক্সড হয়ে যাবে, মেজারিং দেখাবে না অন্য কিছু দেখে, তখন আমরা এটা রেকর্ড করে নেব। এই দেখেন ফিলিজ ওয়েট ডিসচার্জিং, মানে আমার যে ভোল্টেজটা ডিসচার্জ হয়ে গেল কিন্তু এখন দেখেন ম্যাক্সিমাম ভোল্টেজ শো করতে দেখেন 6.24 আর 6.64 গিগা ওহম শো করতেছে ইনসুলেশন রেজিস্ট্যান্স। এই মেজারিং যে 1 মিনিট ধরে আমরা টেস্ট করলাম এর মধ্যে এই ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সটা মেজার করতে পারছি মেগারের সাহায্যে যে এই কেবলের এই ধরনের রেজিস্ট্যান্স আছে, ইনসুলেশন রেজিস্ট্যান্স আছে, তার অবশ্যই ভালো আছে, যেমন গিগা হার্জের উপরে চলে গেছে এটা, তো গিগা ওহমসের উপরে চলে গেছে। তো এখন দেখেন যে আমাদের ফেজ একটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা এটাকে গ্রাউন্ডিং করে দিব এবং হচ্ছে এই কেবলটা খুলে আমরা আরেকটা ফেজে লাগাবো, আরেকটা ফেজে আমরা যে আমরা করতে চাই মেজারিং করতে চাই বা ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করতে চাই সেটাতে আমরা লাগানোর পরে আমরা জাস্ট এই যে আছে টেস্টার আছে টেস্টারে আমরা জাস্ট খালি স্টার্ট বাটন প্রেস করব, স্টার্ট বাটন প্রেস করলে কিন্তু আবার এই ফেজ স্টার্টিং শুরু হয়ে যাবে। তো দেখেন যে আমরা দেখেন টেস্ট করে জন্য আমরা আবার করলাম, যখন লাগানো হয়ে গেছে এখন আমরা জাস্ট স্টার্ট দেই, স্টার্ট দেওয়ার পরে দেখো যে আমরা দ্বিতীয় ফেজে যে আমাদের কি ধরনের ভোল্টেজ সেটা আমরা দেখবো। দেখেন আমি স্টার্ট দিয়েছি, স্টার্ট দেওয়ার পরে দেখেন যে আমাদের ভোল্টেজ 10 কেবি যে ভোল্টেজটা আমার ওই যে রেজিস্ট্যান্স যে কেবলে আমরা লাগাচ্ছি সেই কেবলে কিন্তু অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে। এবারে কতক্ষণ ধরে অ্যাপ্লাই করা হবে 60 সেকেন্ড দ্বারা, 60 সেকেন্ড। এই নিচের দিকে টেস্টার নিচে মেজারিং দেখাচ্ছে এবং উপরে কিন্তু রেজিস্ট্যান্স শো করে, দেখেন যে এই ফেজে কিন্তু আরো ভালো রেজিস্ট্যান্স শো করতেছে, ওটা 6.4 আসছিল এবং এখানে দেখেন যে 21.1 গিগা হোমস আসছে, ওখানে 6.64 গিগা হোমস আসছিল। তো এই ফেজে আরো ভালো ইনসুলেশন আছে। তো দেখেন আমরা 60 সেকেন্ড ধরে মেজার করব। এই ভোল্টেজটা যে ভোল্টেজটা স্টার্ট দেওয়ার সমস্যা কিন্তু এই 10 কেভি ভোল্টেজটা বা 10,000 ভোল্টেজটা এই কেবলে অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাপ্লাই করার ফলে কিন্তু ওই ইনসুলেশন মেজার করতেছে এবং মেজারিং টাইমটা দেখাচ্ছে, দেখেন যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট ডিসচার্জ করে নিচ্ছি, ডিসচার্জ করে নিয়ে অপর ফেজটাকে আমরা এখানে দিলাম। দেখেন আবার আমরা এখানে দিলাম 10, আবার আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি অপর ফেজের জন্য, যে অপর ফেজে কত ভোল্টেজ আছে সেটা ইনসুলেশন রেজিস্ট্যান্স কত শো করে। দেখেন গ্রেটার দেন 10 টেরা ওহমস, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর রেজিস্ট্যান্স আসছে কিন্তু দেখেন এটাতে দেখেন 10 ওহমসের বেশিও আসছে, মানে টেরা ওহমসের বেশি আসছে, 10 টেরা ওহমস গ্রেটার দেন 10 টেরা ওহমস দেখাচ্ছে। তার মানে কি ইনসুলেশন রেজিস্ট্যান্সটা খুব ভালো আছে, এই কেবলের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স খুব ভালো আছে। আমরা ইউজুয়ালি আমরা এটাকে আমরা বাস ওয়্যারের সাথে কানেক্ট করতে পারবো। এটা নতুন কেবল, অবশ্যই নতুন কেবল যে একটা বাস ওয়্যারের সাথে কানেকশন করার পূর্বে কিন্তু অবশ্যই আমাদেরকে এইভাবে ইনসুলেশন রেজিস্ট্যান্স অথবা কেবলের কত টেস্ট করে নিতে হবে। টেস্ট করে নেওয়ার পর যদি কোনো ফল্ট না পাওয়া যায়, ইনসুলেশন রেজিস্ট্যান্স যদি ভালো থাকে তাহলে কিন্তু এখানে যে ওহমস রেঞ্জে চলে আসে তাহলে কিন্তু করতে পারেন, শর্ট সার্কিট হয়ে যেত, তখন কিন্তু বারবার ট্রান্সফরমার হোক বা আপনার যে সাবস্টেশন হোক বারবার টিপ করবে। তো দেখেন আমরা পর 3টা ফেজে আমরা একটা কাজটা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। দেখেন আমরা প্রথম যে ফেজটা আমরা একটু কম পেয়েছিলাম সেই ফেজটাকে আমরা আবার এটাকে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে দেখি যে এটাতে কত ওহমস দেখায়। আমরা প্রথম ফেজটাকে আবার দেখার চেষ্টা করছি, যেহেতু প্রথম ফেজে একটু কম আসছিল 6.6 গিগা হোম আসছিল, তো এটা কত আসে দেখি। এটা দেখার জন্য আমরা আবার প্রথম ফেজটাকে আবার অ্যাপ্লাই করে দেখতেছি। দেখেন এইবার কিন্তু দেখেন রেজিস্ট্যান্স বেড়ে গেছে, আরো ইনসুলেশন রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তখন 6.6 আসছিল, এখানে দেখেন যে 22 গিগা হোমসের মধ্যে চলে আসছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে একটা হাই ভোল্টেজ কেবল বা হাই টেনশন কেবলে আমরা 10 কেভি ভোল্টেজ অ্যাপ্লাইয়ের মাধ্যমে মেজার করতে পারি অথবা ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করতে পারি, তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি আপনারা মনে করেন যে আমার এই ভিডিওটা ভেরি হেল্পফুল, তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ।
আবার লাইক কমেন্ট ও শেয়ার করবেন, যেন অন্যান্যরা দেখে যারা বিভিন্ন সাবস্টেশনে কাজ করে বা কনস্ট্রাকশনে কাজ করে, যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কাজ করে, তা দেখে দেখে তারা কেবল ইনস্টলেশন টেস্ট করতে পারবে। তো বন্ধুরা দেখেন যে আমি ভোল্টেজ শেষ হয়ে সর্বনিম্ন আসছে 12, সর্বোচ্চ আসছে 33 ইলোহম। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা পাওয়ার অফ করে দিয়ে পুরো কেবলগুলো আমরা খুলে ফেলতেছি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.